প্রিয় দর্শক, আমাদের এই বাংলাদেশ তথা পাক ভারত উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে তারা হচ্ছেন আউলিয়া কেরাম। পবিত্র কোরআনে কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, সাবধান, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। প্রিয় দর্শক, আমরা যদি দেখি তাহলে হাদিসে দেখতে পাই, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের শানে বিয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। প্রিয় দর্শক, আজকে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিছু উগ্রপন্থী মানুষ, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মাজারকে কেন্দ্র করে অনিসলামিক কার্যক্রম হয়, উরুসের নামে বেহায়াপনা হয়। এটার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি, আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি, আমরা ভবিষ্যতেও জানাবো। তাই বলে যারা ঢালাওভাবে আউলিয়া কেরামদের মাজারকে টার্গেট নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাদেরকে আমি হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই দেশে ইসলাম এসেছে, তোমার বাপ দাদারা ইসলাম নিয়ে আসেন না, এই দেশে ইসলাম নিয়ে এসেছেন আউলিয়া কেরামরা। এদেশে ইসলাম নিয়ে এসেছেন হযরত শাহজালাল, হযরত শাহপরান, ৩৬০ আউলিয়া কেরাম। তাদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। যেখানে অনিসলামিক কার্যক্রম হয়, এটার প্রতিবাদ আপনারা করুন, আমরাও এর প্রতিবাদ করতেছি। তাই বলে আউলিয়া কেরামদের মাজার ভেঙ্গে ফেলো, মাজারের উপর আক্রমণ চালাও, এরকম দুঃসাহস যদি কেউ দেখায়, এদেশের মানুষ বসে থাকবে না। কারণ প্রিয় দর্শক, ইসলাম আমরা পেয়েছি, মদিনার ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছেন আউলিয়া কেরামরা। আউলিয়া কেরাম তারা যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর প্রিয় বান্দা, আজকে তাদের মাজারের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যারা মাজারে অনিসলামিক কার্যক্রমের জন্য যারা মাজারকে ভাঙতে চায়, তাদেরকে আমি বলতে চাই, মসজিদে কিন্তু জুতাসুরও যায়, আবার নামাজিও যায়। তাই বলে কি মসজিদ ভেঙে দেওয়া যাবে নাকি? না। ঠিক তেমনিভাবে মাজারে অনিসলামিক কার্যক্রম হয়ে বলে মাজারকে যারা ভেঙে দিতে চায়, পরিষ্কার মনে রাখবেন, এদের সাথে ইসলাম ও মুসলমানের কোনো সম্পর্ক নাই। এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এজন্য আমি সবাইকে বলবো, আসুন আমরা আউলিয়া কেরামদের মাজারকে রক্ষা করি। এদেশে ইসলাম এসেছে মাজারের মাধ্যমে, মাজারে যিনি শায়িত আছেন ওনার মাধ্যমে ইসলাম এসেছে। সুতরাং সেই মাজারকে ভাঙ্গার জন্য যারা ষড়যন্ত্র করে, এরা ইসলামের দুশ্মন, এরা বাংলাদেশের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন। আল্লাহ তাআলা যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।